এই পৃথিবীর প্রত্যেকেরই কিন্তু নির্দিষ্ট একটা মূল্য রয়েছে, অস্তিত্ব রয়েছে বেঁচে থাকার। সেই মূল্য যদি আমরা হীন করে দিই, সেই মূল্য যদি আমরা না বুঝি, সেই অস্তিত্ব যদি আমরা না বুঝতে পারি, তাহলে নিজেদেরকে ঠকানো ছাড়া আর কিছু নয়। নিজের অস্তিত্বকে, নিজের মূল্যকে কখনোই কিন্তু মূল্যহীন করো না। তোমার মধ্যেও একটা মূল্য রয়েছে, সেই মূল্যটাকে বোঝার চেষ্টা করো। এপিজে আব্দুল কালাম যখন তার বাবার আদর্শ নিয়ে তার সায়েন্স এবং টেকনোলজির জগতে, বিজ্ঞান এবং প্রযুক্তির জগতে সেই আদর্শটাকে অনুসরণ করতে গিয়েছিলেন, তিনি নিজেও একটা মৌলিক সত্য খুঁজে বার করেছিলেন যে প্রত্যেকটা মানুষের মধ্যে নির্দিষ্ট একটা ঐশ্বরিক সত্তা আছে। সেই ঐশ্বরিক সত্তাকে কাজে লাগিয়ে সেই ব্যক্তি কিন্তু যে কোনো পথে সফল হতে পারে, যদি সে নিজে তার স্বরূপটাকে বুঝতে পারে। আমরা যারা এখনো শিক্ষার্থী হয়ে শিক্ষা গ্রহণ করছি, আমাদেরও কিন্তু সেই মূল্যটা বোঝা দরকার। আজকে অহেতুক আমরা সময় নষ্ট করে ফেলছি বিভিন্ন অহেতুক কাজের জন্য, কাজের ক্ষেত্রে, কাজের মধ্য দিয়ে। এই অহেতুক সময় নষ্ট করে দেওয়াটা কিন্তু আমাদের ফিউচারে গুরুতর প্রভাব পড়তে পারে। তাই সময়টাকে অবহেলা না করে সময়টাকে উপযুক্ত কাজে লাগানোর চেষ্টা করো। এখন শিক্ষা গ্রহণ করার সময়, শিক্ষা গ্রহণ না করলে ভবিষ্যতে কিন্তু আমরা সেই শিখরে পৌঁছাতে পারবো না, যে শিখরটায় প্রত্যেকটা ব্যক্তির কিন্তু পৌঁছানো উচিত। তাই সময়কে নষ্ট না করে সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো। আমরা ডিগ্রি চেঞ্জের প্রথম ক্লাসে শিখেছিলাম যে পজিটিভ ডিগ্রি, যেখানে নো আদার ছিল, সেই পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ আর সুপারলেটিভ ডিগ্রিতে কিভাবে ট্রান্সফার করা যায়, এটা আগের ক্লাসে শিখেছি। আজকে সেকেন্ড ক্লাস, এই ডিগ্রি চেঞ্জের সেকেন্ড ক্লাসে আমরা শিখব ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি থেকে কিভাবে কম্পারেটিভ আর সুপারলেটিভে কনভার্ট করা যায়। তাহলে আজকে টপিকটা কি? ডিগ্রি চেঞ্জের মধ্যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রি, সেই পজিটিভ থেকে যাব কম্পারেটিভে, আর তারপর যাব আবার সুপারলেটিভে। এই হচ্ছে আজকের ক্লাসের মূল টপিক। দেখো, বাক্যের শুরুতে আমরা ভেরি ফিউ দেখতে পাচ্ছি, 5খানা বাক্য লিখেছি, 5টা বাক্যই কিন্তু ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে। একটা টুকরো কথা লিখছি। ভেরি ফিউর ক্ষেত্রে থাকা ভেরি ফিউ, এক্ষেত্রে মনে রাখবে যে সাবজেক্টটা আমরা পাবো সেই সাবজেক্ট কিন্তু অলওয়েজ প্লুরাল, সর্বদাই প্লুরাল নাম্বারে কিন্তু সাবজেক্টটা থাকবে। তাই ভার্বটাও কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। এটা কিন্তু প্রথমে মাথায় আগে সেট করে নেব। এবার দেখো, ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে আমরা কিভাবে কম্পারেটিভে প্রথমে ট্রান্সফার করি, এর জন্য রুলস রয়েছে। কম্পারেটিভে ট্রান্সফার করার জন্য রুলটা কি, ভালো করে খাতার মধ্যে নোট ডাউন করবে আগের ক্লাসের মতোই। প্রথমে বাক্যের শেষের সাবজেক্ট, আর আগেই বলেছি শেষের সাবজেক্ট বলতে বেসিক্যালি নাউন বা প্রোনাউন। ওকে, এবার ভার্ব দাও, বাক্যের মধ্যে থাকা ভার্বটা সাবজেক্ট অনুপাতে বসালাম। এখানে বলে দিয়েছি ভার্বের ফরম্যাটটা কিভাবে হবে। ভার্বের পরে কম্পারেটিভ রূপ, কম্পারেটিভ রূপ, এই কম্পারেটিভ রূপটা দেওয়ার পরে দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার ফ্রেজটা আমরা প্রোভাইড করব। দেন মোস্ট আদারের পরে ভেরি ফিউ এর পর থেকে ভার্ব এর আগে
পর্যন্ত অংশ। আগেরটার মতোই, কিন্তু এখানে তফাৎ বলতে দেন এনি আদার পরিবর্তে দেন মোস্ট আদার থাকছে। তাহলে ইউটিলাইজ করে দেখি রুলসটাকে। ভেরি ফিউ পিপল আর অ্যাজ ওয়াইজ অ্যাজ বিদ্যাসাগর। ভেরি ফিউ দিয়ে শুরু হয়েছে, বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? বিদ্যাসাগর। লিখতে শুরু করি। VIDYASAGAR। ওকে, বাক্যের শেষের সাবজেক্ট কমপ্লিট। এবার বাক্যের ভার্ব দেব, বিদ্যাসাগর। তাহলে এক্ষেত্রে ভার্ব কি থাকছে? বিদ্যাসাগর সাবজেক্ট, সাবজেক্টের অনুপাতে ভার্বটা কিন্তু ইজ। ওকে, সাবজেক্টের নাম্বারের উপর, পার্সনের উপর কিন্তু ভার্বটা সীমাবদ্ধ থাকে। তাহলে বিদ্যাসাগর ইজ। আচ্ছা, এবার কি বলেছে? ভার্বের পরে কম্পারেটিভ রূপ, দুটো অ্যাজ এর মাঝে কোন ফর্ম থাকে? অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মটা, আগের ক্লাসেই বলেছি। এবারে এটাকে আমরা কম্পারেটিভে ট্রান্সফার করব। এখানে বলা আছে কিভাবে কম্পারেটিভে ট্রান্সফার করব। যদি অ্যাডজেক্টিভটা শেষে ই থাকে, তাহলে আমরা কম্পারেটিভের জন্য শুধুমাত্র আর যোগ করলেই কমপ্লিট হয়ে যাচ্ছে রূপটা। তাহলে কি ছিল? WISE ওয়াইজ, তার সঙ্গে আর দিলাম। বিদ্যাসাগর ইজ ওয়াইজার। এবার কি বলেছে? দেন মোস্ট আদার, THAN, দেন MOST, মোস্ট, OTHE আদার, OTHER আদার। সুন্দর করে রূপটা বসালাম। এবার বলেছে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত, এইখানটায় রয়েছে ভেরি ফিউ, আর এটা হচ্ছে ভার্ব। কি রয়েছে? PEOPLE। মিলল রূপটাতে, নিয়মটাতে, ছকটাতে আমরা ব্যবহার করলাম, ব্যাস পজিটিভ থেকে কম্পারেটিভে ট্রান্সফার হয়ে গেল কোনো জটিলতা ছাড়াই। বিদ্যাসাগর ইজ ওয়াইজার দ্যান মোস্ট আদার পিপল। ওকে, নেক্সট নাম্বার 2। 2 নম্বর বাক্যে কি রয়েছে? ভেরি ফিউ পেইন্টিংস আর অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোনালিসা। একই রকম, বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? মোনালিসা, MONA, মোনা, LISA, মোনালিসা। ভার্বটা বসাবো সাবজেক্টের নাম্বারের দিক থেকে, সিঙ্গুলার, তাই ভার্বটাও সিঙ্গুলার, মোনালিসা ইজ। এবারে দুটো অ্যাজ এর মাঝখানে দেখো পজিটিভ রয়েছে, ভ্যালুয়েবল, সিলেবেলে ভেঙে গেছে বলে কম্পারেটিভ করার জন্য মোর যোগ করতে হবে। MORE, মোর, VALUABLE, মোর ভ্যালুয়েবল। এবার কি ইউজ করতে বলেছে? দেন মোস্ট আদার, THAN, দেন, MOST, মোস্ট, OTHER আদার। এবার রয়েছে ভেরি ফিউ এর পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি রয়েছে? একটাই শব্দ, পেইন্টিংস, PAINTINGS। ডিগ্রি কমপ্লিট। মোনালিসা ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মোস্ট আদার পেইন্টিংস। জটিল লাগছে কি? একদম সহজ। যদি এই নিয়মটাকে ঠিকঠাক করে স্টেপ জাম্প না করে ইউজ করি, তাহলে কিন্তু একদমই ডিগ্রি চেঞ্জটা সহজ। তোমরা ভালো করে খাতার মধ্যে রুলসটা লিখে রাখবে। নাম্বার 3। ভেরি ফিউ পিপল আর অ্যাজ কমপ্লিয়েন্ট অ্যাজ রবিন দাস। বাক্যের শেষের সাবজেক্ট কি? রবিন দাস, ROBINDAS। ওকে, সিঙ্গুলার আছে সাবজেক্টটা, তাই ইজ ইউজ করছি, রবিন দাস ইজ। আচ্ছা, এবারে দেখো অ্যাজ আর অ্যাজ মাঝখানে কমপ্লিয়েন্ট, সিলেবেলে ভেঙে গেছে, তাই মোর ইউজ করব, মোর, COMPLIANT। এবার দেন মোস্ট আদার ফ্রেজটা ইউজ করো, দেন মোস্ট আদার, OTHER আদার। এবার ভেরি ফিউর পর থেকে ভার্বের আগে পর্যন্ত একটাই শব্দ আছে, PEOPLE। ছকটাকে ধরো, নিয়মটা একদমই কাজে লাগাতে পারলেই সোজা। নেক্সট নাম্বার 4। ভেরি ফিউ নোভেলিস্টস ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ ডিকেন্স। বাক্যের শেষের সাবজেক্ট ডিকেন্স রয়েছে, DICKENS, ডিকেন্স। এসটা যোগ আছে বলে প্লুরাল ভাববে না, কিন্তু এটা প্রপার নাউন একটা। ডিকেন্স ইজ, সরি, ওয়াজ, পাস্ট টেন্সে ছিল, ডিকেন্স ওয়াজ। এবার কম্পারেটিভ রূপটা দেওয়ার জন্য এখানে দুটো অ্যাজ কে খুঁজে নাও। কি রয়েছে? গ্রেট, GREATER, গ্রেটার। এবার একটা ফ্রেজ ইউজ করো, দেন মোস্ট আদার, দেন MOST, মোস্ট, OTHER আদার। এবার ভেরি ফিউর পর থেকে ভার্বের আগে পর্যন্ত একটাই শব্দ আছে, NOVELISTS। কি পেলাম উত্তরটা? ডিকেন্স ওয়াজ গ্রেটার দেন মোস্ট আদার নোভেলিস্টস। নাম্বার 5।
very few cities in India are as old as কলকাতা। বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? কলকাতা, KOLKATA, কলকাতা। এবারে সাবজেক্ট ভার্বটা রয়েছে আর, তাহলে প্রেজেন্ট টেন্স, কলকাতা ইজ সিঙ্গুলারের জন্য। কম্পারেটিভ রূপ OLDER, older, than most other, than most other। এবার বাক্যের ভেরি ফিউ থেকে ভার্বের আগে পর্যন্ত সিটিজ, CITIES, সিটিজ, ইন INDIA, পজিটিভ থেকে কম্পারেটিভ কমপ্লিট। এবার আমাদের কাজ হচ্ছে আবারও এই কম্পারেটিভ মানে পজিটিভ থেকেই আবার সুপারলেটিভে যাওয়া। সেই পজিটিভটা কিন্তু ভেরি ফিউ দিয়েই শুরু হচ্ছে। তাহলে এবার আমরা ট্রান্সফারটা যখন করব তখন সুপারলেটিভের নিয়মটাও জানতে হচ্ছে। সুপারলেটিভ, তাহলে এই সুপারলেটিভের নিয়মটা কি? ভালো করে খাতার মধ্যে আবারও একবার নোট ডাউন করে রাখবে যত্ন সহকারে, যে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব কিভাবে। ট্রান্সফার করতে গেলে একই রকম ফরম্যাট, বাক্যের শেষের সাবজেক্ট, বাক্যের শেষের সাবজেক্ট, সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন, ব্যাস। বাক্যের শেষের সাবজেক্ট, এবার বাক্যের ভার্ব দাও, তারপর ওয়ান অফ দা, ONE, ওয়ান অফ দা বলে একটা ফ্রেজ আসবে। যখন আমরা নো আদার থেকে করেছিলাম তখন শুধুমাত্র দা লিখেছিলাম, ভেরি ফিউর ক্ষেত্রে ওয়ান অফ দা ইউজ হচ্ছে। ওয়ান অফ দা এর পরে সুপারলেটিভ, সুপারলেটিভ রূপটা ইউজ করতে হবে। সুপারলেটিভ রূপ, সুপারলেটিভ রূপের পরে ভেরি ফিউ এর পর থেকে ভার্ব এর আগে পর্যন্ত অংশ। একদম জলের মতো সহজ, ইউটিলাইজ করে দেখো। বাক্য কি ছিল? ভেরি ফিউ পিপল আর অ্যাজ ওয়াইজ অ্যাজ বিদ্যাসাগর। বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? VIDYASAGAR, বিদ্যাসাগর। ভার্বটা কি ইউজ করব? ইজ, সিঙ্গুলার, বিদ্যাসাগর ইজ। এবার ওয়ান অফ দা, ওয়ান অফ দা, ওয়াইজ এর সুপারলেটিভ রূপ কি? WISEST, ওয়াইজেস্ট। এবার ভেরি ফিউর পর থেকে ভার্বের আগে পর্যন্ত কি রয়েছে? PEOPLE, ব্যাস। বিদ্যাসাগর ইজ ওয়ান অফ দা wisest people. Number 2, very few paintings are as valuable as Mona Lisa. বাক্যের শেষের সাবজেক্ট, Mona Lisa is one of the, most ইউজ করতে হয় সুপারলেটিভ রূপটার জন্য, most valuable। ভেরি ফিউর পর থেকে ভার্বের আগে পর্যন্ত একটাই শব্দ, PAINTINGS, কমপ্লিট। নাম্বার 3, very few people are as compliant as Robin Das. বাক্যের শেষের সাবজেক্ট ROBIN, রবিন দাস, ভার্বটা ইজ। এবার ওয়ান অফ দা, মোরের জায়গায় মোস্ট আসছে সুপারলেটিভের জন্য, মোস্ট কমপ্লিয়েন্ট, COMPLIENT, কমপ্লিয়েন্ট। এবারে ভেরি ফিউর পর থেকে ভার্বের আগে পর্যন্ত PEOPLE, ব্যাস। রবিন দাস ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমপ্লিয়েন্ট পিপল। নেক্সট, নাম্বার 4, very few novelists were as great as Dickens. বাক্যের শেষের সাবজেক্ট Dickens, DICKENS, Dickens। ওয়াজ দিলাম সিঙ্গুলারে, ওয়ান অফ দা, ওয়ান অফ দা। এবারে গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট। এবারে একটাই শব্দ আছে, NOVELISTS। Dickens was one of the greatest novelists. Number 5, last one, বাক্যের শেষের সাবজেক্ট কি রয়েছে? কলকাতা, KOLKATA, কলকাতা। ভার্ব ইজ বসছে
one of the old, older, oldest, 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 এবারে cities in India, CITIES, cities in INDIA, কমপ্লিট। আমরা দুটো নিয়মের মধ্য দিয়ে 3টা ডিগ্রি শিখে নিলাম। ভালো করে নিয়মগুলো খাতার মধ্যে নোট ডাউন করে বিভিন্ন কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্ন নিয়ে প্র্যাকটিস করার জন্য এক্ষুনি বসে পড়ো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি পার্সপেক্টিভ ইংলিশ টিচিং সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে।